মাওলানা মোহাম্মদ মামুনুল হকের ম্যাজিকে এবার কি সত্যি সত্যি গলতে চলেছে জেদি ইরানের শক্ত মন? পুরো বিশ্ব যখন একটা বিশাল বিপদের মুখে দাঁড়িয়ে ঘাম ঝরাচ্ছে, তখন এমন একটা চমক আসবে সেটা কেউ স্বপ্নেও ভাবেনি। একদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন রীতিমতো দিশেহারা, অন্যদিকে দেশের ভেতরে ক্ষমতায় বসে থাকা তারেক সরকারের ঘুম হারাম। ঠিক এমন একটা কঠিন সময়ে দাবার চাল দিয়ে বাজিমাত করে দিলেন দাপুটে নেতা মাওলানা মামুনুল হক। কিন্তু কিভাবে? যে কাজ করতে গিয়ে বড় বড় দেশের নেতারা হাবুডুবু খায়, সেখানে কোন জাদুর বলে তেহরানের মনের বরফ গলালেন তিনি? আজকের এই বিশেষ আয়োজন থাকছে সে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো খবর। একদিকে তারেক সাহেবের মন্ত্রীরা যখন সাগরে আটকে থাকা তেলের জাহাজ ছাড়াতে গিয়ে ভ্যাবাচাকা খেয়ে বসে আছেন, ঠিক তখন কিভাবে মাওলানা মামুনুল হক একা গিয়ে ইরানের মনকে গলালেন? আটকে পড়া সার আর তেলের জাহাজগুলো দেশে ফেরাতে তার আসল গেম প্ল্যান ঠিক কেমন ছিল? কে শুধু গদি কামড়ে পড়ে আছে, আর কে আসল বিপদের সময় দেশের মানুষের ত্রাতা হয়ে এলেন? সেই পুরো ঘটনার একদম ভেতরের খবর আজ একেবারে পরিষ্কার করে তুলে ধরা হবে। হরমুজ প্রণালী হল সারা বিশ্বের তেলের সবচেয়ে বড় রাস্তা। পৃথিবীর অনেক দেশের তেল এই একটা রাস্তা দিয়েই তো পার হয়, কিন্তু এখন সেখানে শুরু হয়েছে চরম উত্তেজনা। একদিকে ইসরায়েলের চরম বাড়াবাড়ি, আর অন্যদিকে নাছোড়বান্দা ইরান। এই দুইয়ের মাঝখানে পড়ে পুরো সাগর এলাকা এখন একদম ভয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে। জাহাজ চলাচলের রাস্তা পুরোপুরিভাবে বন্ধ হওয়ার জোগাড়। এই ভয়াবহ অবস্থার কারণে স্বয়ং ট্রাম্প প্রশাসনেরও ঘুম যেন হারাম হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পেন্টাগনের ঘাম ছুটে যাচ্ছে রীতিমতো। যুক্তরাষ্ট্রের বড় বড় নেতারাও পুরো ভ্যাবাচাকা খেয়ে বসে আছেন। তাদের এই অস্ত্র আর প্ল্যান কোনোটাই যেন এক জায়গায় বসে কাজে লাগছে না। বিশ্বের বড় বড় শক্তিগুলো যখন এমন নাকানি চুবানি খাচ্ছে, তখন আমাদের দেশের অবস্থা তো আরও খারাপ। অন্যদিকে দেশের ভেতরে তেলের দাম যেভাবে হুহু করে বাড়ছে, তেলের দাম অনেক আগে ব্যারেল প্রতি $100 পার হয়ে গেছে। সাধারণ মানুষ তো এই দাম বাড়ার কারণে অনেক কষ্টে দিন পার করছেন। এর পাশাপাশি সবচাইতে বড় চিন্তার বিষয় হল সার। দেশের কৃষকদের জন্য সার নিয়ে আসা অনেকগুলো বড় বড় জাহাজ সাগরের মাঝখানে আটকে আছে। বাংলার জয়যাত্রা নামের একটা খুব দরকারি জাহাজকে আটকে রেখেছে খ্যাপাটে আইআরজিসি। তারা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে তাদের সঙ্গে পাল্লা দেওয়াটা কতটা কঠিন। দেশের কৃষিকাজ আর অর্থনীতি যখন একদম খাদের কিনারা এসে দাঁড়িয়েছে, তখন চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার। এমন একটা সময় দরকার ছিল খুব শক্ত একটা পদক্ষেপ, কিন্তু সেটা কে নেবে? স্বাভাবিকভাবেই দেশের এমন একটা বিপদের সময় সবার চোখ ছিল সরকারের দিকে, কিন্তু তারেক রহমান এবং তার দল পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। তারেক সরকার এই বিশাল সংকট সামাল দিতে গিয়ে রীতিমতো টালমাটাল হয়ে পড়েছেন। দেশের মানুষ যখন চরম কষ্টে দিন কাটাচ্ছে, তখন তারেক সাহেবের প্রশাসন শুধু বড় বড় ফাঁকা কথাই যেন বলে বেড়াচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারছেন না তারা। তাদের সব গেম প্ল্যান একদম মাঠে মারা গেছে বলে। সাধারণ মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিএনপি সরকারের কাজের কোনো জোর বা ক্ষমতা নেই। অতীত দেখলে খুব ভালো করে বোঝা যায় এই দলটির আগের রেকর্ড বেশ নড়বড়ে। আর এবার তো বিশ্বমঞ্চে তাদের চরম লজ্জার মুখে পড়তে হয়েছে। বড় বড় মন্ত্রীরা যেখানে ইরানের সঙ্গে একটা ভালো বোঝাপড়া পৌঁছাতে পুরোপুরিভাবে ব্যর্থ, সেখানে তারেক সরকার শুধু নিজেদের মুখ বাঁচানোর জন্যই আপ্রাণ চেষ্টা করছে। তাদের এই ভণ্ডামি দেশের মানুষ খুব ভালো করেই বুঝতে পারছে। মানুষ নিজের চোখে দেখছে ক্ষমতায় বসেও তারেকের দল কোনো ভালো সমাধান দিতে পারছে না। দেশের এত বড় একটা ক্ষতি হচ্ছে প্রতিদিন, অথচ তারা শুধু নিজেদের গদি বাঁচানোর জন্যই চিন্তায় মগ্ন। এই ভুলের মাসুল এখন দেশের সাধারণ মানুষকে কড়ায় গণ্ডায় দিতে হবে। তাদের এই নড়বড়ে অবস্থার কারণে পুরো দেশের মানুষ ক্ষেপে যেতে শুরু করেছে। এই অবস্থায় দেশের জন্য একটা বড় চমক খুব বেশি হওয়ার দরকার ছিল। আর সবাই যখন একদম নিরাশ হয়ে পড়ে, ঠিক তখনই ঘটে গেল এক বিশাল কেরামতি। 27 এপ্রিল ঢাকার মোহাম্মদপুরে খেলাফত মজলিসের অফিসে সরাসরি মাওলানা মামুনুল হকের সঙ্গে বৈঠকে বসতে পা রাখলেন খোদ ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। মাওলানা মামুনুল হক এবং ইরানের রাষ্ট্রদূতের এই একটিমাত্র বৈঠক যেন পুরো দেশের চেহারা এক নিমিষেই পাল্টে দিল। ক্ষমতার চেয়ারে না থেকেও এত বড় কাজ করা যায়, সেটা দেখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দাপুটে নেতা মাওলানা মামুনুল হক। এটা কোনো সাধারণ বৈঠক ছিল না, এটি ছিল বিশ্ব রাজনীতির এক বিশাল দাবার চাল। মামুনুল হকের এই কারিশমা দেখে তো খোদ সরকারের লোকজন রীতিমতো ভিমড়ি খেয়েছে। যে জেদি তেহরান
কারো কথা শোনে না, কারো পরোয়া করে না, তারা কিভাবে একজন নেতার কথায় এত নরম হলো? এখানেই তো লুকিয়ে আছে এই নেতার আসল তেজ আর শক্তি। তিনি তার ব্যক্তিগত প্রভাব দিয়ে দেশের জন্য যে কাজ করেছেন তা অনেক বাঘা বাঘা নেতার পক্ষেও আর করা সম্ভব নয়। যেখানে তারেক সরকার ব্যর্থতার ঘানি টানছে দিনের পর দিন, সেখানে মামুনুল হকের এই বিশাল সাফল্য বিরোধীদের অন্তরে জ্বালা ধরিয়ে দিয়েছে খুব বাজেভাবে। এখন রীতিমতো হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে বর্তমান সরকার আর তাদের মন্ত্রীরা। কারণ যে সুনাম তাদের পাওয়ার কথা ছিল তা এখন পুরোপুরি মামুনুল হকের পকেটে চলে গেছে। দেশের মানুষ এখন খুব ভালো করে দেখছে, অবাক হয়ে দেখছে কিভাবে একজন চতুর আর বুদ্ধিমান মানুষের কথায় আটকে পড়া তেলের জাহাজ ছাড়িয়ে আনার এমন একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে। মামুনুল হক এবং রাষ্ট্রদূতের একটি বৈঠকে ইরানের রাষ্ট্রদূত সরাসরি কথা দিয়েছেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের মহামূল্যবান জ্বালানি তেলের জাহাজগুলো চলাচলের রাস্তা তারা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবেন। শুধু তাই নয়, খ্যাপাটে আইআরজিসির হাতে আটকে থাকা কৃষকদের সারবাহী জাহাজ বাংলার জয়যাত্রা খুব শীঘ্রই ছেড়ে দেওয়ার যে শক্ত আশ্বাস তারা দিয়েছেন তা পুরো দেশের জন্য একটা বিশাল পাওয়া। মামুনুল হকের এই তুখোর পদক্ষেপে সবাই এখন একদম হতবাক হয়ে গেছে। প্রথাগত কাজের বাইরে গিয়ে এমন একটা পদক্ষেপ নেওয়া সত্যিই তো অনেক বড় সাহসের ব্যাপার। এই ঘটনা যেন সবার সামনে একটি জাদুকরী চমক নিয়ে হাজির হয়। তারেক সাহেবের দল এখন মুখ লুকানো ছাড়া আর কোনো কিছুই উপায় পাচ্ছেন না। নিজেদের চরম ব্যর্থতার জন্য তারা এখন কপাল চাপড়াতে শুরু করেছে। অন্যদিকে এই অভাবনীয় ঘটনা দেশের রাজনীতিতে একটা বিশাল শিক্ষা দিয়ে গেল সবাইকে। রাজনীতি মানেই যে শুধু বড় বড় বুলি আওড়ানো আর ক্ষমতার চেয়ারে বসে থাকা নয়, সেটা দেশের মানুষ আজ খুব পরিষ্কার করে বুঝেছেন। বিপদের দিনে দেশের মানুষের পাশে দাঁড়ানোর নামই হলো আসল রাজনীতি। তারেক সরকার যখন নিজেদের দল নিয়ে সারাদিন ব্যস্ত, তখন মামুনুল হক প্রমাণ করে দিলেন আসল নেতা কাকে বলে। তার এই সাহসী কাজ সাধারণ মানুষের মনে একটা বিশাল আশার আলো জাগিয়েছে। সরকারের চরম ব্যর্থতা আর কপাল চামড়ানো অবস্থার বিপরীতে একজন সাধারণ নেতার এই সাফল্য সত্যি অনেক বড় একটা ব্যাপার। মানুষ এখন খুব ভালো করে বুঝতে পারে দেশের ভালো চাইলে যে কোনো জায়গা থেকে কাজ করা যায়, শুধু সদিচ্ছা প্রয়োজন। মামুনুল হকের এই দারুণ উদ্যোগ দেশের সাধারণ মানুষের মুখে আবার হাসি ফুটিয়েছে। দেশের মানুষ এখন অনেক বড় আশায় বুক বেঁধেছেন। হয়তো খুব তাড়াতাড়ি আটকে পড়া তেলের জাহাজগুলো দেশের মাটিতে এসে পৌঁছাবে। তবে বিশ্ব রাজনীতির এই জটিল গল্পের শেষ এখানেই নয়। সামনের দিনে আরও অনেক নাটক দেখার বাকি আছে। ইরানের রাষ্ট্রদূত মামুনুল হককে যে কথা দিয়েছেন মুখে, তা কি আসলেই বাস্তবে পূরণ হবে, নাকি নতুন কোনো বিশাল ঝামেলায় আবারও আটকে যাবে বাংলাদেশের দরকারি তেলের জাহাজ? তাছাড়া যুক্তরাষ্ট্র হয়তো এই ঘটনা খুব ভালোভাবে মেনে নেবে না। ট্রাম্প প্রশাসনের ঘুম হারাম হওয়ার কারণে তারা নতুন কোনো কঠিন ছক কষতেও পারে। তাদের পাতা ফাঁদ হয়তো অপেক্ষা করছে সামনের দিনগুলোতে, কারণ তারা কখনোই চাইবে না ইরান এত সহজে পার পেয়ে যাক। অন্যদিকে দেশের ভেতরে তারেক সরকারকে নিজেদের এই চরম লজ্জার খেসারত সহজে দিতে পারবে, নাকি তারা চরম ঈর্ষায় জ্বলে এই ভালো কাজের পথে নতুন কোনো বড় বাধা তৈরি করবে? তারা কি চাইবে মামুনুল হক এই কাজের সব সুনাম নিয়ে নিক? যদি সত্যি সত্যি হরমুজ প্রণালীর গেট পুরোপুরি খোলে, আটকে পড়া মহামূল্যবান জাহাজগুলো নিরাপদে দেশে আসে, তবে বাংলাদেশের ইতিহাসে মামুনুল হকের নাম অনেক বড় আর উজ্জ্বল করে লেখা থাকবে। তার এই এক চালেই দেশের রাজনীতির অনেক হিসেব নিকেশ একদম পাল্টে যাবে। বর্তমান সরকারের এই মুখ বন্ধ করা নীরব অবস্থার বিপরীতে তার এই বিশাল সাফল্য আগামী দিনের জন্য একটা অনেক বড় উদাহরণ হয়ে সবার সামনে থাকবে। পুরো দেশ এখন খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এই ঘটনার শেষ কোথায়। জেদি তেহরান কি আসলেই কথা রাখবে, নাকি মাঝপথে আবারও সবকিছুই এলোমেলো হয়ে যাবে? আর এর উত্তর মিলবে খুব শীঘ্রই।